দেখো বাবা দেখো, আমাদের বাড়ির ওই ছোট্ট পারু আজ আমাদেরকে গ্রামের লোকের সামনে অপমান করছে, আমাদের মাথা হেড করছে বাবা। এই পারু, এই যদি মায়ের একটাও গয়না চুরি হয় তার দায় কে নেবে? হ্যাঁ, ওটা শান্ত হ, আমি নেব, আমারই নিতে হবে। মা ভুবনেশ্বরীর গয়না যখন আমাদের কাছে থাকে তখন তার দায় দায়িত্ব সব আমারই নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা নতুন বিধান দিচ্ছি। এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই কালী পুজোয় দরজা বন্ধ থাকবে পুজোর সময়, কেউ পুজো দিতে পারবে না। ওই পুজোর ডালা নিয়ে বাইরে দাঁড়াবে, ডালা ভেতরে পাঠানো হবে, পুজো শেষ হবে, ডালা বাইরে আসবে। সব তুমি কি বলছো বাবা? তুমি কি বুঝতে পারছো না আজকে কালী পুজোর দিনে ভুবনপুরের মানুষদের এই মন্দিরে এসে পুজো দেওয়াটা ওদের কাছে কতটা সেন্টিমেন্টের, কতটা আবেগের, তুমি কি বুঝতে পারছো না? ও সেন্টিমেন্ট কি আমি জানি না, কিন্তু ওই যে গাঁয়ের প্রেসিডেন্ট দাঁড়ায় আছে গো ধরে, সে পুজো দেবে। তাই শেষবারের মতো বলছি, সোমেশ্বর দত্ত আর তার পরিবারে কেউ যদি এই মন্দিরে উপস্থিত থাকে তাহলে গয়নার সুরক্ষার স্বার্থে এই মন্দিরের দরজা বন্ধ থাকে। না, মন্দিরের দরজা বন্ধ থাকবে না। মন্দিরের দরজা কেন বন্ধ থাকবে? আমি এত বছর ধরে মায়ের সেবা করে আসছি, কোনোদিন দেখিনি মন্দিরের দরজা বন্ধ থাকতে। একজন মানুষের জন্য মন্দিরের দরজা বন্ধ হবে না। বেশ ঠিক আছে, আমি মন্দিরে পা রাখবো না। আসবো না আমি মায়ের কাছে। নিশ্চয়ই মায়ের এটাই ইচ্ছে, মা চান না যে আমি মায়ের মন্দিরে পা রাখি। বেশ, আসবো না, কিন্তু আমার জন্য অন্যদের মন্দিরে পুজো দেওয়া বন্ধ হতে পারে না। আমি আপনাকে বলছি, আপনি এই ভুবনপুরের প্রত্যেকটা গ্রামবাসীকে সকলকে এই মন্দিরের দরজা খুলে দিন, তাদেরকে পুজো করতে দিন। দাঁড়াও সোম,